নামায়ে আমলে দান করবেন। জোরে বলে হাদিসটি বর্ণনা করেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে অনেক কথা। যাই হোক, নবী আমার 63টা বছর আমাদের ভোলেন নাই। আজ মদিনার মাটিতে নবী আমার কাঁদতেছেন। এখন যে আয়াতটা বলতেছিলাম, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী আমার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ তওবা কবুল করব এবং রহমত বর্ষণ করতে থাকব। নবী আমার বলেন, উম্মতানেরা দেশ বিদেশ থেকে আমার রওজার কাছে আসবে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে তাদের দেখব, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইয়ে নেব। নবী আমাদের জন্য, আর এত টাকা থাকার পরও মদিনায় যাওয়ার কথা বলতে তো টাকা গুনিয়ে গুনে আর শুধু রাখে, গুনিয়ে লাখে লাখে রেখে দিচ্ছে। মদিনায় যাওয়ার চিন্তা নেই। হাত জোড় করব বাবা, পারলে নবীর রওজায় যাওয়ার জন্য নিয়ত করুন। রাসূলুল্লাহ বলেছেন যে আমার রওজায় এসেছে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব অবধারিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি মদিনায় যাওয়ার করবেন, নিয়ত করবেন, আল্লাহ যদি কবুল করে নেন না, কাবাও দেখবেন, নবীর রওজাও দেখবেন। কত সুন্দর নসিব। তা যে কাবা থেকে ফিরে জীবন ভর নামাজ পড়লেন, ওই কাবা দেখতে ইচ্ছা হয় না বাবা? ইচ্ছা হয় না? নিয়ত করুন। টাকা শুধু গুনে লাখে লাখে রাখবেন না। দেখবেন আপনি যদি একবার যান, আল্লাহ যদি একবার আপনাকে নেন, তো দেখবেন আসবেন তো আপনি তো কাঁদবেনই, আর শুধু চেষ্টা করবেন যে টাকা হলেই আবার যাব, টাকা হলেই আবার যাব। সুবহানাল্লাহ। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। জোরে বল। হায় হায়, দেখার পরও কি 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 বলছেন বলেন? অসুবিধা হচ্ছে? গজল বলতে হবে, তাই তো গজলই তো বলছি। কোনটা বলতে হবে বলে? ওগো চাঁদ আর নূরে মুহাম্মদ। আশিকের লোক তো অনেক, নবীর আশিক এত, আর যারাই এসেছেন, আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে নবীর ইশক দান করুন। আরো জোরে বলি আমিন। আমি তো আপনাদের জন্য দোয়া দিলাম, তো দোয়া দিলে সুবহানাল্লাহ বলতে হয় না, দোয়া দিলে আমিন বলতে হয়। আমিন অর্থ আল্লাহ কবুল করুন, নাকি? তাহলে এই মেহফিলে আমরা যারা বসেছি, এত আওয়াল বৃদ্ধা বনিতা, পর্দা নাসিনা মায়েরা, এত মানুষের মধ্যে একজনের দোয়া যদি কবুল হয়, সবার বড় পার। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন, 40 জন মানুষ যখন একত্রিত হয়ে কিছু দোয়া চায়, আল্লাহ পাক ওই 40 জনের মধ্য থেকে একজনকে বন্ধু বানিয়ে সবার দোয়া কবুল করে। এখন কাউকে যে কাকে আল্লাহ বন্ধু করে নেবেন আজকে, আল্লাহ ভালো জানেন। কত সুন্দর নসিব। মদিনা যাওয়ার ইচ্ছা আছে, তিনি বলছেন নূরে মুহাম্মদ বলতে বলবো নাকি? মায়েরা একটু আগিয়ে আসুন, আব্বারা আপনারাও আগিয়ে আসুন। জায়গা হচ্ছে না মায়েদের দিকে, মায়েরা অনুরোধ করে বলি, প্রায় 11 পা। এই দেখেন, আরে নবীর আশিকানদের জায়গা হয় কোথায়? আজকে তো দক্ষিণ কাউকে পাড়ায় নবীর প্রেমিকদের ঢল নেমেছে। আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করে নাও।
আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে আসুন, একটু আগে আসুন বাবা, মায়েরাও একটু আগে আসুন, মা আপনারা আগে আসুন, আর জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আচ্ছা, নবী কোথায় আছেন? রওজা মদিনা, ওখানে উনি শুয়েছেন সশরীরে। নবী আছেন তার প্রেমিকের হৃদয়ে নাকি? যদি দলিল নেই, সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সেই জন্য তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। জোরে বলে, নবীকে নিকটে মানে যারা মুমিন হলো। আরো জোরে বলুন, নবী জাহেরে শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন আশিকদের জানের থেকে আরো নিকটে। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। জোরে বলে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে। আকাশের তারকারা মিঠি মিঠি নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। কাবায় যাওয়ার চিন্তা আছে? খালি টাকা গুনবেন না, যাওয়ার নিয়ত করুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও
নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবেন নবী সমস্ত দিক থেকে শুভ সংবাদ যখন এসেছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানের জবানে ইয়া হাবলি উম্মতি আওয়াজ দেখেছি আমার নবী দুনিয়ায় আগমন করি জমিনকে কেন আঁকড়ে ধরেছেন এই জন্য দুনিয়াবাসীকে জানাতে চেয়েছে আয় কিয়ামত অবধি আনে ওয়ালা আমি রাসূলুল্লাহ কেন জমিন এমন ভাবে কামড়ে ধরে রেখে হাত দিয়ে কবজা করে ধরেছে এইভাবে একটাই কারণ এই জগৎ শুধু নয় দোনো আলমে দোনো আলম আল্লাহ পাক আমার হাতের মুঠোর ভিতরে করে দিয়েছে তুমি বলো তো চপ চপ নবী পাক এটা জানেন ওটা জানেন না নবী আমার এটা বোঝেন ওটা বোঝেন না আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করে শিক্ষা দিয়েছেন উম্মতরি দোনো জাহানকে আল্লাহ পাক আমি হাবিবুল্লাহর কবজার মধ্যে করে দিয়েছে হায় হায় শুধু এতটুকুই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাতে চাচ্ছেন জগৎবাসী উম্মতানেরা আমার আমি জমিনে মাথা রেখেছি কেন জানো দুনিয়া জমিনে যত বাচ্চা জন্ম নেয় সব আপনার কিনা দেখবেন দুনিয়া জমিনে বাচ্চা আমরা দেখি হয়ে আপনার এমনি করে দুনিয়াতে নিয়ে আসা শোয়ানো হয় শুয়ে থাকে তার আপনার আকাশের দিকে মুখ করে আপনার আমার নবী জমিনের নিচের দিকে মুখ করে আল্লাহর হাবিব কপালটাকে কপাল মোবারকটাকে জমিনে লাগিয়ে এসেছেন নাকটাকে আপনার জমিনে লাগিয়ে এসেছেন নবী আমার জানাতে চাই উম্মতানেরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর একটি বিধান ছিল তারা এক জায়গাতে এসে ইবাদত আল্লাহর করতে হবে অন্য জায়গায় ইবাদত হবে না নির্ধারিত একটি জায়গা ছিল সেখানে তাদের ইবাদত করতে আসতে হতো কিন্তু আমি আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আজ থেকে বাবা একই জায়গায় ইবাদত করা লাগবে না পৃথিবীর যেখানে তোমরা ইচ্ছা জায়গাটা পবিত্র হলে ওইখানে নামাজ পড়তে পারবে আমি নবী জমিনে মাথা রেখেছি तमाम দুনিয়াটা আল্লাহ মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা করে দিয়েছে খালি মসজিদে নামাজ হয় না জঙ্গলেও ময়দানেও মাঠেও হয় না কিছু নাই মাঠে চাষ করতে ধান লাগাচ্ছে একটা চওড়া আইল পেয়ে সেখানেই লাগিয়ে পড়ছে কিন্তু অন্য নবীর যুগে তো ছিল না আল্লাহর হাবিব বলেন শুভ সংবাদ নাও আমি জমিনে মাথা রেখে দুনিয়া আসার আগেই আল্লাহ পাক আমার এবং আমার উম্মতের জন্য तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে এত নিয়ামত পেয়েও সেই নবীকে ভালোবাসতে ইচ্ছা হয় না আমি শুধু আশ্চর্য বলবো কত সারা জীবন তো শুনে আসছি কিন্তু কাজ শুধু বিরোধী নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ
शहीद आलम इमाम हुसैन जिब्राइल चुमे जर दरबार नूरे मोहम्मद और रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जर दरबार जोरे হবে नबी न होले सृष्टि हतो ना ए विश्व एक कथाटी पवित्र हादीसे अगर ऐसे प्रमाण खुदाई प्रकाश न करते खुदाई प्रकाश न करते जिब्राइल चुमे जर दरबार नूरे मोहम्मद और रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जर दरबार जोरे बोलूं आरो जोरे बोलूं या रसूलल्लाह जार कदम जमीने पड़िले दुनियार भाई मिराज रसूल पाकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज जार कदम जमीने पड़िले दुनियार भाई मिराज रसूल पाकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जर दरबार अल्लाहुम्मा सल्ली व अला आली আব্বা আমার নবী আমার দুনিয়ায় আগমন করেছেন এখন তর্ক হচ্ছে আকাশ আর জমিনে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করে আকাশে রেখেছেন কখনো নূর কখনো তারকা কোটি 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 বছর আগে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনে এসেছেন তর্ক হচ্ছে আকাশ বলে তুই বড় জমিন বলে না আমি বড় দুজনের মধ্যে এ বলে আমি ও বলে আমি थी फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू अर्श माने आकाश फर्श माने जमीन गुफ्तगू माने কথাবার্তা मैं बड़ा हूँ मैं माने आमी बड़ो ना तुई बड़ो अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए जरे बोलो थर थराए कांपने लगा चिख उठी पुजारी का हुआ
भूत कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। কত সুন্দর কথা। 70টার মতো মেয়ে জীবিত পুঁতে দিয়েছে, তাই বলছে মেরে ফেলে দেওয়া হয়েছে বেটিও, এখন দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো। हाय हाय मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। माल दर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली। हाय हाय लूट তারাজ করত মক্কার মানুষ। আমার নবী যেদিন আগমন করেছেন সেদিন একজন মহিলা সোনার মালা, হাতে চুড়ি, কানের দুল, গলার অনেক মালা, পায়ে হাতে সমস্ত আর মালজার নিয়ে গলি গলি ঘুরছে। লোকে বলছে কি ব্যাপার, এ কেন? এখন আর লুটে নেওয়ার ভয় নাই, কারণ রহমতের নবী এসে গেছেন। माल दर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली। अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। যেদিন 11 রবিউল আউয়াল দিবাগত রাত শেষ করে সকালে রাসূলের আগমন শুভে সাদিকে আপনি ফজরের নামাজ পড়বেন, গোসল করবেন, নতুন জামা যদি না থাকে পুরাতন কিন্তু পরিষ্কার করে নেবেন একদিন আগে থেকে। জামা পায়জামা চাইলে পাঞ্জাবি লুঙ্গি, মাথা একটা টুপি দিবেন, আতর মাখবেন, সুরমা দিবেন, একটা ঝান্ডা নেবেন। মা আব্বা যদি দুনিয়ায় না থাকে তাদের কবরটা জিয়ারত করবেন, আর যদি বেঁচে থাকে আব্বা আর মায়ের কিছু না হলো হাতে একটা সুরমা দিবেন। আব্বা দোয়া করেন আমি নবীর মেহমান হতে জশ্নের জুলুসে যাচ্ছি। জুলুসে বার হবে। আজকের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজ দুনিয়া আসমান জমিন, 7 আসমান জমিনে আনন্দই আনন্দ হয়েছে। আজ দুনিয়ার কোনো কর্ম যাব না, আজ আমি আমার নবীর মেহমান হব। আপনি আমি বছরে একবার জশ্ন মানাই। সাহাবীয়ে রাসূল প্রতিদিন আমার নবীর জশ্নের জুলুস মানাতেন। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন বাবা, না বাবা। সাহাবীরা সব সময় নবীর জুলুস করতেন। হে বাবা, তাই বলে ডিজে বাজাবেন না, ঢোল বাজাবেন না। আজ তাদের জ্বালাতে শরীয়তের খেলাফ কিছু কাজ করার জন্য আমরা সত্য নবীর আশিকদের বদনাম হয়।
আমরা শরিয়াতের খেলাফ কিছু করব না। আমরা ভারতের সংবিধানকে অবমাননা করব না। ভারতের সংবিধানকে বজায় রেখে আমরা প্রত্যেকের দ্বারে বুঝিয়ে দিতে চাই, আরে আমরা সেই নবীর সেনা যার জীবনটাই আমাদের জন্য মডেল। হবে তো, করবেন তো আগামী থেকে 12 রবিউল আউয়াল একটা দিন আমার নবীর জন্য ব্যয় করুন। সারা বছর পেটে খাবার জন্য কাজ করছেন, আজ আপনার আমার জীবন চলছে তা আমার নবীর সাদকাতে চলছে। আজ এই জায়গাতে তাবারুক খেতে আমরা এখনি খাবো, এই বসে আছি নবীর সাদকাতে বসে আছি। আল্লাহর দয়া, মুস্তাফার সাদকা। এই জন্য বাবা আমাকে ভালোবেসে লাভ নাই, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। অনুরোধ করব বাবা, আমার একটা ইউটিউব চ্যানেল একদম নতুন, মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। এই চ্যানেল একদম খাস করে করা হয়েছে অফিশিয়াল আমার পক্ষ থেকে। এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারা পাবেন। খুব নতুন, অল্প ওর ভিতরে মানুষ এসেছে। এটা এর মধ্যে কি হয় আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা। এই মাদ্রাসা হয়তো সম্মুখে আমি আছি, কিন্তু ওটা আমার ঘর না, তো কার ঘর? আর আপনারা কারা? নবীর সেনা। তা নবীর সেনাদের ঘর, নবীর ঘর। থাকবেন, পারলে দান করবেন। আব্বা আমার খুব কষ্টের মধ্যে মাদ্রাসা চালাতে, আজ সারাদিন জশ্নে জুলুস সেখানে উদযাপিত হয়েছে, কিন্তু এই জুলুস করাকে এক শ্রেণীর লোক বেদাত বলছে, শিরক বলছে। বাবা যারা বলছে তাদেরকে আমি সালাম জানিয়ে বলবো, বাবা আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আপনি ওই নবীর জশ্নকে বেদাত বলতেছেন যে নবীর সাদকাতে আপনার জীবন চলছে। কবরে সেই নবী, হাসরে ওই নবী, মিজানে ওই নবী, পুলসিরাতে ওই নবী, আল্লাহর সম্মুখে ওই নবী ছাড়া বাঁচার উপায়। এখন আপনি বেদাত বলবেন, শিরক বলবেন, আপনার ব্যাপার। তারপরও অনুরোধ করব সব ভুলে যান, এক ছায়া তলে এসে আমরা নবীর প্রেমের গোলাম হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নবীর স্লোগান দেব, কি লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। নবীর সেনা যেখানে, নবীর সেনা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জশ্নে জুলুস যেখানে, নবীওয়ালা যেখানে। মনের কথা না মুখের কথা? আল্লাহ আপনাদের পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যাদের দাড়ি নাই অচিরে দাড়ি রাখার নিয়ত করুন। যারা নামাজে যাচ্ছেন না, নামাজ পড়ুন। পাঞ্জেগানা আমি বলিনি, 5 ওয়াক্তে আপনি জামাতে পড়ুন। আপনার কদম ধরে আমি বলবো, মা ও আব্বা আপনারা এক কাজ করুন, সংসারের কর্মে আপনি বিদেশ গেছেন, পারেননি, কর্মে গেছেন, করতে নামাজ পড়তে পারেননি, কিন্তু বাসায় এসেছেন রাতের বেলা, উযু করে পবিত্র হয়ে জায়নামাজ পাটি পেতে কাজা নামাজগুলো আদায় করে, ওয়াক্তের নামাজ আদায় করে তারপরে বিছানায় শোবেন। আল্লাহর কাছে এতটুকু কেঁদে বলেন, আল্লাহ পেট ছিল বলে বাচ্চাদের মুখপানে তাকাইয়া আমি ওয়াক্তে আদায় করতে পারিনি গো মাওলা, তুমি আমার প্রতি রাগ করো না, নবীর সাদকায় maaf করো। তুমি আমি যখন দোয়া করব, আল্লাহর নবী মদিনা থেকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না। আল্লাহ বলেন, আমি maaf না করে থাকতে পারি না। শর্ত নামাজি, নামাজি। এটা আমাদের ভুল হবে বলেই তো নবী এখনো কাঁদতেছেন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আপনাদের ইমাম, আপনাদের গ্রামের গর্ব,
হযরত মাওলানা মাকিবুল্লাহ সাহেব কেবলা দামাত বরকাতুল আলিয়া এবং এই এলাকায় খুব শিক্ষিত এবং পণ্ডিত মানুষ, কিন্তু নিজেকে জাহির করে না, সে বুঝাতেই চায় না, বলতেই চায় না যে আমি কি, অনেক কিছু জানে। তারপরও বাবা আমার, আমি খালি এতটুকু বলবো, এটা আপনাদের ইমাম ও আপনাদের গ্রামের এলাকার সন্তান, আপনাদের গর্ব। এরকম একজন সুন্নি সাচ্চা নবীর আশিক, ওলি আল্লাহর আশিক আপনাদের যদি একটু কর্ণধার হয়, অন্তত আয় আল্লাহ কিছু পাইনি, করতে পারিনি, কিন্তু যখনই নামাজ পড়েছি তো সাচ্চা নবীর আশিকের পিছনে নামাজ পড়েছি। একটু উঠে দাঁড়ান, সালাম কিয়াম হবে, ইয়া নবী। আর কাছে আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন বাবা, আমি বুঝতে পারছি সকলের জায়গা হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদা মন আছে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही हसनत जमिया ও বাবা আপনাদের পাশে মক্তব আছে না বাবা কি নাম মক্তবে রহমানিয়া মক্তবখানা অনেক বাচ্চা পড়াশোনা করে অনেক কাজ বাকি আপনার ঘরে সন্তান কোরআন শিখবে আপনার ঘরের সন্তান নামাজ শিখবে আপনার ঘরে সন্তান হারাম হালাল শিখবে সহযোগিতা করবে নবী আনা ঘর আব্বা আমার যথেষ্ট যতটা পারেন আপনার দ্বারাই যেমন হবে আপনি তেমন খেদমত করবেন করবেন তো ইনশাআল্লাহ বাবা আমার এমনি করে আপনাদের আমাদের নৈতিক দায়িত্ব পড়ে যে আমরা আমাদের বক্তব্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেই আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे नारे तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे तकबीर नारे हैदरी नारे हैदरी नारे गौस नारे गौस नारे ख्वाजा नारे ख्वाजा पीरे कामिल शाह सूफी रज़ाउल हमीद चिश्ती हुजूर क़िबला पीरे कामिल शाह सूफी शिरज़ हुजूर पीर क़िबला नारे तकबीर जश्न जुलूस ईद मिलादुन नबी जश्न जुलूस ईद मिलादुन नबी रहमानिया मक्तब कमेटी रहमानिया मक्तब कमेटी नारे तकबीर छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा সবাই বলেন ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খ্বাজা সবাই একসাথে বলতে পারবেন না মুঈনুদ্দিন হাসান এই শব্দটা ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খ্বাজা अजमीर मुझे पहुंचा दे खुदा चादर में चढ़ाऊं फूलों की और फिर सदका करूं फिर सदका करूं अपना तन मन धन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन जोरे बोलो काबा ओ मदीना या हो न जब जब हर सिमत नजर तुम आते हो काबा ओ मदीना या न जब सब दिके तुम्हारे देखते पाई
काबा मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो, कुछ ऐसा लगी है तुझसे लगन या ख्वाजा मोइनो हसन या ख्वाजा मोइनो। खूब ख्याल कर, फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। अली रावला फरजंद नबी, महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है साथ तेरी। हो सैयदा ज़हरा, हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मोइनो न हसन या ख्वाजा मोइनो दीन हसन। जुर्गन सुभान अल्लाह। आका की आता है मौला अली, ज़हरा की कली है अलियों के वली। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। हसनैन के दिल ख्याल बुझते तारा बुझते बुझते पारबेन। हसनैन का दिल उस माँ का नयन, ख्वाजा मोइनो माने হাসান হোসেনের দিল আর খাজা উসমান হারুনির নয়ন। খাজা মাইনুদ্দিন হাসান জোরে বলে। আবার পড়তেছি ওটাকে, এটা বুঝে নেবেন। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। वलीदेर वली तिनी। हसनैन का दिल, हसन एवं हुसैनेर दिल। हसनैन का दिल, हसनैन का दिल उस माँ के नयन या ख्वाजा मोइनो दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनो दीन हसन। जुर्गन सुभान अल्लाह। আব্বা আমার যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মুর্শিদকে মেনে থাকুন। খাজা গরিব নওয়াজ মুস্তাফির বাদশাহ, ওনার জন্য আমরা নবী বুঝতে শিখেছি। আব্বা আল্লাহ আমাদের সকলের ঈমানে আমলে যেন বরকত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকি আল্লাহ নবীর ইশকে বাঁচিয়ে রাখো, ওলি আল্লাহর ইশকে বাঁচিয়ে রাখো, তরিকতের মোহাব্বত দান করো, ইশকে রাসূল আতা করো। আল্লাহ আমাদের এলাকায় রহমত বর্ষণ করো, পথ ভোলাদেরকে পথওয়ালা বানিয়ে নবীর আশিক খান বানিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর